বাবা আলবি, জি আম্মু। তুমি কি করছো? আমি লিখছি। শোনো বাবা, আম্মুর না একটু বেডরুমে অনেক কাজ আছে, তুমি কিন্তু ভুলেও বেডরুমে আসবে না। আচ্ছা। আর শোনো, কেউ যদি কলিং বেল বাজায় তুমি কলম ভুলেও দরজা খুলবে না, আম্মু এসে খুলবো, ঠিক আছে? আচ্ছা আম্মু। তাহলে তুমি লিখো। আরে তুমি এমন করছো কেন? ওইটা আমার ছেলে, ও দেখে ফেললে কি হবে বুঝতে পারছো? আরে বাবা, আমার তো সহ্যই হচ্ছে না। চলো তো। চলো। এই শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি তোমার স্বামীকে ডিভোর্স দিবা কবে? আর ওই যে তোমার ছেলেটা না, ওই ছেলেটাকে আমার একদম সহ্য হয় না। আর তুমি তো ভালো করেই জানো আমি না তোমাকে অনেক ভালোবাসি। আরে ওকে তো আমি ডিভোর্স দিব, আমিও ওর সংসার করতে চাই না, আমিও তো তোমাকেই ভালোবাসি বলো। আর ও তো বাচ্চা মানুষ, ওর কথা বাদ দাও না, ও এত কিছু বুঝবে না। সব কিছু ছেড়ে আসো না আমরা একটু রোম্যান্স করি। রোমান্স পরে করবো, কিন্তু আজকে তোমার ডিসিশন নিতে হবে যে তুমি কি করবা। ওকে কবে ডিভোর্স দিয়ে তুমি আমাকে বিয়ে করবা, তাই বলো। আরে তুমি এমন করছো কেন? আমি তো বলছি আমি তোমাকেই বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, এখন চলো তাহলে একটু রোমান্স করি। এই অঙ্কটা তো আমি পারছি না, যাই আম্মুর কাছে জিজ্ঞেস করি। আম্মু এই লোকটার সাথে এরকম করছে কেন? বাবাকে এটা জানাতে হবে। আমার ছেলে এসএমএস পাঠিয়েছে, দেখি তো কি বলেছে। হায় আল্লাহ, এটা আমি কি দেখতেছি? আমার স্ত্রীর পাশে এই ছেলেটিকে আগে তো কখনো দেখিনি। আর এই ছেলেটিকে নিয়ে আমার স্ত্রী বেডরুমে কি করতেছে? আমার মন বলতেছে এখানে কোনো রহস্য আছে। আমি এক কাজ করি, আমি অফিসে না বসে থেকে এক্ষুনি পাশে যাই, গিয়ে রহস্যের উদ্ঘাটনটা করে ফেলি। বাবা, ওরা কোথায়? বেডরুমে। কি বেডরুমে? বাবারে, আমি তোর কাছে লজ্জিত যে তুই সন্তান হয়ে নিজের মায়ের এমন অপকর্মের ভিডিও তোকে করতে হলো, আমার কাছে পাঠাতে হলো। সব কিছুর একটা শেষ আছে বাবা, আজকে আমি এর শেষ দেখে ছাড়বো। তুই এক কাজ কর, তুই পাশের রুমে গিয়ে পড়াশোনা কর, যা যা। রূপা, এই লোকটিকে। এই তুমি এসেছো, দেখো না এই লোকটাকে আমি চিনি না, হুট করে আমাদের বেডরুমে জোর করে ঢুকে গেছে। আমি সেই কখন থেকে বলছি যে বেরিয়ে যেতে, আমার কোনো কথাই শুনছে না। এই বল বল বল, তুই কে? বল বল। আমি কেমন ভাই? এই shit! যাই বাবা, এবারের মতো বেঁচে গেছি, আমার স্বামী কিছু টের পায়নি। রূপা, বলো তো এই লোকটি কে ছিল? আমিও তো জানি না এই লোকটাকে, এই লোকটা জোর করে আমাদের বেডরুমে এসেছে। আমার মনে হচ্ছে এটা চোর বা কোনো ডাকাত হবে, হয়তো ডাকাতি করার জন্য এসেছে। ডাকাত, তাই না? জানো রূপা, এই ডাকাতের সাথে তোমার কিছু অন্তরঙ্গ ভিডিও আমার কাছে আছে। এই তুমি এগুলো কি বলছো? জানতাম তুমি আমার সাথে দেখতে চাইবা বা অস্বীকার করবা, আমি তোমাকে দেখাচ্ছি, দেখো তো। আরে এগুলো সব মিথ্যে, এগুলো সত্য না। এই চুপ! আর নাটক করার চেষ্টা করবে না। তুমি যে নাটক করতেছো সেটা আমার চোখের সামনে সব কিছু ক্লিয়ার হয়ে গেল। তুমি কি ভেবেছো আমি কিচ্ছু জানাম? আমি খুব ভালো করে জানি এটা তোমার নাগর ছিল। আজকে আমার ছেলে তোমাদের অপকর্মের ভিডিও আমার কাছে পাঠিয়েছে, এই জন্য আমি অফিস থেকে বাসায় চলে আসছি। বলো, কতদিন ধরে তোমাদের সম্পর্ক? বলো। আসলে আশা, আমাদের সম্পর্ক 3 মাস ধরে। কি সাবলীল ভাবে বলে দিলাম, তোমাদের 3 মাসের সম্পর্ক। মাত্র 3 মাসের সম্পর্কের জন্য তুমি আমাদের এত বছরের বিয়ের সম্পর্কের কথা ভুলে গেলা। বিয়ের সম্পর্কের কথা বাদই দিলাম, তোমার সন্তানের কথা পর্যন্ত তুমি ভুলে গেলা। তোমার স্বামী আছে, সন্তান আছে, সংসার আছে, সব কিছু ভুলে গিয়ে অন্য একটা ছেলের সাথে তুমি পরকে লিপ্ত হয়েছো। বাহ, কত সুন্দর! এই কি তোমার ভালোবাসা? এই কি তোমার ভালোবাসার প্রতিদান? এই আমরা না ভালোবেসে বিয়ে করেছি। আরে আমাকে যদি তোমার ভালো নাই লাগে
আমার সাথে যদি সংসার করতে নাই চাও তাহলে কেন বিয়ে করেছিলাম? কেন আমার জীবনটা নষ্ট করলা? তোমার বিবেকে এতটুকু বাধ্য না? এই আমি তোমার জন্য কি করি নাই, কি দেই নাই? বিয়ের পর থেকে তুমি যখন যেটা চাইছো আমি আমার জীবনের উপর দিয়ে পার করে হলো তোমার সমস্ত সকালাতে আমি পূরণ করছি। কি করি নাই? আর তুমি কিনা আমাকে ছেড়ে অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়াইছো। রূপা, আমি এখন হাসবো না কাঁদবো? এখন আমার কি করা উচিত আমি কিছুই বুঝতেছি না। জানো রূপা, এই সমাজে তোমার মতো কিছু মানুষ আছে যাদের জন্য প্রত্যেকটা ঘরে ঘরে অশান্তি নেমে আসে। তোমরা কি করে এমন কাজ করতে পারো আমি জাস্ট কল্পনা করতে পারতেছি না। এত সুন্দর একজন ফুটফুটে সন্তান রেখে এমন কাজ কেউ কি করে? তুমি কেমন মা? হ্যাঁ, নিজের ছেলের সামনে সিসি, আমার ভাবতে অবাক লাগতেছে। তুমি এতটা নিচ, এতটা জঘন্য, তুমি একটা বারের জন্য চিন্তা করলে না এই সমস্ত কথাবার্তা যদি বাইরের লোকজন শোনে তাহলে তোমার ছেলের ভবিষ্যৎ কি হতে পারে? তোমার ছেলেকে কাল বা পরশু যখন বিয়ে দিতে যাবা এই সমাজের লোকজন বলবে যার মা এমন তার ছেলে কেমন হতে পারে। কোনো কিছু তোয়াক্কা না করে পরকে একটা নামক নেককার সম্পর্কে মাঝে জড়ায় গেলা। একটা বারের জন্য তুমি আমার কথা ভাবলে না, তোমার সন্তানের কথা ভাবলে না, তুমি একটা বারের জন্য এটা কেন ভাবলে না তুমি যা করবা তোমার সন্তান সেও করবে। ছি ছি, আমি তোমার মতো নারীর সাথে এতদিন সংসার করতেছিলাম না, না আমি আর নিতে পারতেছিলাম। সব কিছুরই শেষ আছে। আজকে আমি শেষ দেখে ছাড়বো। আমি আর তোমার সাথে সংসার করতে চাই না। আজকের পর থেকে আমার সন্তানের বাবাও আমি, আজকের পর থেকে আমার সন্তানের মাও আমি, এবং আজকের পর থেকে আমি আমার সন্তানকে এই শিক্ষাটাই দিব তার মামি তো আমি আর তোমার সাথে সংসার করতে চাই না। এখন এই মুহূর্তে তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও, যাও বলতেছি। দেখো আশরাফ, আমি হয়তো না বুঝে একটা ভুল করে ফেলেছি। তুমি আমাদের এত বছরের সংসার তুমি নষ্ট করো না প্লিজ। আমাকে তুমি মাফ করে দাও, একটা আবার সুযোগ দাও আমাকে ভালো হওয়ার জন্য। চুপ, সেট আপ, জাস্ট সেট আপ। আর একটা যদি কথা বলো আমি তোমাকে জ্যান্ত পুঁতে ফেলবো। কত নাটক করার চেষ্টা করবো তুমি? তুমি যদি তোমার সন্তানকে মন থেকে ভালোবাসতে, আমাকে মন থেকে ভালোবাসতে, এমন ন্যাক্কারজনক সম্পর্কের মাঝে তুমি কখনো জড়াতো না। এখন আমি যদি তোমাকে ক্ষমা করে দিই তাহলে তোমার সন্তানের সাথে বেইমানি করা হবে, আমাদের ভালোবাসার সাথে বেইমানি করা হবে। না না, তোমার কোনো ক্ষমা হতে পারে না। যাও, বেরিয়ে যাও বলতেছি, যাও যাও।